তো হ্যালো গাইস, আজকে আমরা স্যামসাং S20 FE 5Gর আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা ভিডিওটা শুরু করি এবং তোমরা এনজয় করো। প্রথমে আমরা বক্সটা কেটে দেখি। বক্সটা কিছু ইউজার গাইড আছে আর ওয়ারেন্টি কার্ড আছে মেবি, আর সিম ইজেক্টার টুল। তো এগুলোকে আমরা সাইডে রাখি। তারপর আমরা মেন ফোনটাকেও সাইডে রাখি। দেখিনি আগে বক্সে কী কী আছে। বক্সে 15 ওয়াটের চার্জার আছে, একটা ফাস্ট চার্জার, আর একটা ইউএসবি পোর্ট আছে। তো ইউএসবি এ টু টাইপ সি পোর্ট একটা। ঠিক আছে, এগুলোকে আমরা এবার সাইডে করে দিই। মেন ফোনের ওপর চলে আসি। এই হচ্ছে আমাদের স্যামসাং S20 FE 5G, যার জন্য এত অপেক্ষা করা হয়েছে। তো এটার এবার আমরা র্যাপারটা তুলে দেখি, তোমরা ফিল নাও কেমন। প্রথমে আমরা এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। তো সাইডটা হচ্ছে পুরো অ্যালুমিনিয়াম বিল্ড। তো তোমরা অ্যান্টেনা ব্যান্ডগুলো দেখতেই পাচ্ছ ওপরে নিচে। আর পেছনটা হচ্ছে প্লাস্টিক বডি। তো এটা যে সে প্লাস্টিক না, খুব ভালো কোয়ালিটি প্লাস্টিক। আর নিচে টাইপ সি পোর্ট আছে, স্পিকার গ্রিল আছে, প্রাইমারি মাইক আছে। লেফট সাইডে ফোনটা পুরো ক্লিন। ওপরের দিকে একটা সিম ট্রে আছে, আর সেকেন্ডারি মাইক্রোফোন। আর রাইট সাইড হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন অ্যান্ড পাওয়ার বাটন। তো ফোনটাকে আমি অন করছি আর কুইক সেট আপ করে কিছুক্ষণের মধ্যেই আসছি। তো আমরা চলে এসেছি, ফোনটা এখন সবে প্রসেসিং হলো। তো ফোনটা ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জ। এটা ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে না, তবে শুধু 60 আর 120 হার্জেই ফিক্সড করা যায়। সামনের দিকে একটা খুব ছোট্ট নচ আছে, মানে ক্যামেরা কাট আউট আছে, পাঞ্চল। চারিদিকে বেজেলটা খুব কমই, তবে নিচের দিকটা একটু সামান্য বেশি। এটা প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 865। এটা একটা 7 ন্যানোমিটারের প্রসেসর। আর সাথে এর র্যাম রম ভার্সন হচ্ছে 128 GB রম, 8 GB র্যাম। রমটা হচ্ছে UFS 3.1, আর 8 GB র্যামটা ওটা LPDDR4X র্যাম। তো সেই হিসাবে ফোনটা খুবই স্মুথ, তোমরা দেখে নিতে পারো। কোনো ল্যাগ নেই, কোনো ফ্রেম ড্রপ নেই, সব কিছু একদম বাটারি স্মুথ। এবার আমরা ফোনের ক্যামেরাতে চলে আসছি। ফোনের ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেখিয়ে দিই। ফোনের ক্যামেরাতে মেন প্রাইমারি সেন্সার যেটা, সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের, এবং এটার অ্যাপারচার f1.8। আর সেকেন্ডারি ক্যামেরা হিসাবে আছে 12 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর আরেকটা ক্যামেরা যেটা হচ্ছে, সেটা একটা ফ্ল্যাগশিপ ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা উইথ ওয়াইএস। এটা 3x অপটিক্যাল জুম করে। আর ফ্রন্টে হচ্ছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি শুটার। তো এটাও 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারে, আর ব্যাকে তো অবভিয়াসলি করতেই পারে। এবং হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, মেন ক্যামেরার সাথে সাথে টেলিফোটো ক্যামেরাটাও ওয়াইএস সাপোর্টেড। তো এবার আমরা কিছু ভিডিও স্যাম্পল ক্লিক করে দেখে নিই। আমরা এই অবজেক্টটাকে দেখি কেমন কি শ্যুট করছে।
ওয়াইড অ্যাঙ্গেলও তুলে দেখি। বেশি টেলিফটো। তো বাকি আরও কিছু ক্যামেরা স্যাম্পল যেগুলো আমরা তুলবো সেটা আমরা পরে স্ক্রিনে শেয়ার করে দেবো, তার সাথে ভিডিওর স্যাম্পলও কিছু শেয়ার করে দেবো। ব্যাটারি হিসাবে এতে আছে 4400 mAh-এর ব্যাটারি, কিন্তু ফোনটা 25 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্টেড, কিন্তু স্যামসাং এখানে কিপটেমি করে বক্সে একটা 15 ওয়াটের চার্জার প্রোভাইড করেছে, যেটাতে আমি খুবই আনস্যাটিসফাইড। আর কি করা যাবে, এটা নিয়ে খুশি থাকতে হবে। তো ফোনটা এখনও যেহেতু নতুন এসছে, আমি 0 to 100 চার্জিং টেস্ট করে এখনও দেখতে পারিনি। তো পরবর্তীকালের চার্জিং টেস্ট করে দেখব এবং তোমাদের জানিয়ে দেবো কতটা কি টাইম নিচ্ছে। আর ফোনটা আমি ইউজ করি কিছুদিন, 15 days হোক, তখন একটা এর রিভিউ নিয়ে আমরা হাজির হব। তো ততক্ষণের জন্য বিদায়, টাটা। হবে না।